হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করছি আমাদের ছোট্ট একটা মাওয়ার ব্লগ। তার আগেই বলে নিচ্ছি, আপনারা যারা এখনও দেখছেন আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকেন। আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলে আমার পাশে থাকার জন্য। তো আমরা এখানে একটা প্রাইভেট কার নিয়েছিলাম, আমরা টোটাল 4 জন ছিলাম। আর প্রাইভেট কারটার ভাড়া নিয়েছিল 8,000 টাকা রিটার্ন। তো আপনারা চাইলে বাস দিয়েও যেতে পারেন অথবা ট্রেন দিয়েও যাওয়া যেতে পারে, দুটোটাই খুব কম খরচে বর্তমানে যাওয়া যায়। তো আমরা দেখতে দেখতে অলরেডি পদ্মা সেতুর কাছে এসে পড়েছি। তো আমরা পদ্মা সেতুতে উঠিনি, জাস্ট এখান থেকে আমরা মাওয়াঘাটে সরাসরি চলে গিয়েছিলাম। এখানে মসজিদ দেখা যাচ্ছে, আমার বলতে গেলে এই ভিউটা খুব ভালো লাগে। তো এখানে আমরা ঘাটে দেখছিলাম, আর জনপ্রতি 100 টাকা করে এখানে আপনারা একদম পদ্মা সেতু হয়ে ওইখান থেকে ঘুরে আপনাদের নিয়ে আসবে। তো আমরা 4 জন উঠে গিয়েছি। ওইখানের ভিউটা অসাধারণ ছিল। আমাদের বাংলাদেশের জন্য পদ্মা সেতুটা মানে বলতে গেলে খুবই আইকনিক একটা জিনিস। তো আমরা এখান থেকে ঘুরে অলরেডি ব্যাক করছি, খুব কাছ থেকে আর কি, ঘুরিয়ে আবার ব্যাক করে। তো আমরা অলরেডি ছোটো একটা ট্যুর দিলাম। তারপর আমরা শখের হাঁড়িতে নেমেছি, কিন্তু এখানে আমাদের দামে বলেনি, তার জন্য আমরা চলে গেছিলাম ইলিশ বাড়ি রেস্টুরেন্টে। তো ওইখানে অলরেডি আমরা একটা মাছ নিয়ে নিয়েছিলাম, যার দাম পড়েছিল, ওরা বলেছিল অনেক, কিন্তু দামাদামি করে আমরা 2,000 টাকায় নিয়েছিলাম। তার এগুলো পিস হয়েছিল টোটাল লেজ মাথা বাদে 7 পিস। দেখতেই পাচ্ছেন পিসগুলো কেমন। আর ক্যামেরাতে ওরকমভাবে বোঝা না গেলেও পিসগুলো আর কি একজনের জন্য খুবই মানে খুব যথেষ্ট ছিল। এখানে দেখছেন কাটছে। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট বা যে কোনোটা, কিন্তু এখানে আর কি প্রচুর সিন্ডিকেট চলে, তার জন্য অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন। এর তো এখানে আমাদের খাবার এসে পড়েছে, এটা হচ্ছে ভর্তা, লেজ ভর্তা। আর এখানে 4 রকমের ভর্তা দিয়েছিল, পেঁয়াজ ভর্তা আর ডাল আর ভাত। তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা ট্যুর।